সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সব সুবিধা পাবেন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার বিরুদ্ধে দুর্নীতির আগের অভিযোগ খতিয়ে দেখা হবে জানালেন আইনমন্ত্রী। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে সেনা কর্মকর্তাদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর। পেশাগত দক্ষতা ও সততাকে প্রাধান্য দেওয়ার পরামর্শ। এবং বাজারে থাকা 34টি টুথপেস্টের মধ্যে 26টিতেই মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। আমন্ত্রণ চ্যানেল এস সন্ধ্যার কথায়, সঙ্গে আছি ফয়সাল মাহমুদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে জামায়াত ও এনসিপির অভিযোগ সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তা সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। সোমবার সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে তার সুযোগ সুবিধা আইনি অধিকার, তাই প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ও অন্যান্য সুবিধা অব্যাহত থাকবে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। পুলিশ পদক প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ সপ্তাহে কিছু অনিয়ম ও ত্রুটি থাকায় কয়েকটি পদক প্রদান স্থগিত রাখা হয়েছিল। যাচাই বাছাই শেষে যোগ্যদের পদক দেওয়া হচ্ছে। বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার, ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে, সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। এটা আমরা পত্রিকায় দেখেছি। কোনো পত্রিকা এরকম একটা নিউজ দিল, তার কাছে কি তথ্য প্রমাণ আছে তাকে জিজ্ঞেস করতে হয়। আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই। আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। কথা বলতে চাইলে তো এখান থেকেও বলা যায়। এদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদক ও ইসলামী ব্যাংকে থাকাকালীন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং সত্যতা মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজ চট্টগ্রামে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। আইনমন্ত্রী আরও জানান, সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে এবং জুলাই অভ্যুত্থানের মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। আইনমন্ত্রীর দাবি করেন, বিগত ১৬ বছরে দেশ থেকে প্রায় $২৩৪ বিলিয়ন পাচার হয়েছে, যা কয়েকটি জাতীয় বাজেটের সমান। এ সময় তিনি পিরোজপুর ও খুলনার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের উদাহরণ দেন। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মিথ্যা মামলার প্রবণতা বর্তমানে অনেকাংশে কমেছে। প্রশ্নটা করলেন ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া না নেওয়া, আমাদের সরকার সব কিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায় স্বীকারক সেটাও চাব না। সুতরাং বিষয়টা আমরা পরীক্ষা নিরীক্ষা করে কি করণীয় আছে সেটা সরকার যথাসময়ে দেখবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজউদ্দিন আহমদের প্রথম কর্মদিবস আজ। দিনটি ঘিরে ব্যস্ত কর্মসূচি নির্ধারণ করা হয়। সকাল 11টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। পরে শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। অনুষ্ঠান শেষে বঙ্গভবনে গিয়ে নিয়মিত দাপ্তরিক কাজ পরিচালনা করেন তিনি। স্পিকারের বাসভবনে অবস্থান করলেও পিজিআর ও এসএসএফ এর মাধ্যমে জোরদার করা হয়েছে তার নিরাপত্তা ব্যবস্থা। শারীরিক অসুস্থতার কারণে মেয়াদ শেষের 2.25 বছর আগেই
পদত্যাগ করেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর 3 দিনের মাথায় আজ দুপুরে বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠেছেন তিনি। সেখানেও সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং নিযুক্তিগত উপযুক্ততার ওপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন তিনি। আজ সকালে বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এর আগে সেনা সদরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান ও সিজিএস। প্রথম পর্বের এই পর্ষদে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির সিদ্ধান্ত হবে। কক্সবাজারের টেকনাফে ইকরামুল হক হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের প্যানেল এ আদেশ দেন। শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ তুলে ধরে ফরমাল চার্জ আমলে নেয়ার আবেদন করা হয়। আদালত অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা সহ পলাতক 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং অন্য মামলায় কারাবন্দী 3 আসামিকে আগামী 25 আগস্ট ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন। মামলাটির অন্য আসামিদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, বেনজির আহমেদ ও সাবেক এমপি আব্দুর রহমান বদি। 2018 সালের 26শে মে টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন পৌর কাউন্সিলর ইকরামুল হক। আগামী 27 জুলাই থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত 2027 সালের হজের প্রাথমিক নিবন্ধন চলবে। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত হজ কার্যক্রমের রোড ম্যাপ অনুযায়ী আজ এই সময়সূচি ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এতে জানা গেছে 3.5 লাখ টাকা জমা দিয়ে সরকারি বা বেসরকারি মাধ্যমে এই নিবন্ধন করা যাবে। তবে তার আগে 30,000 টাকা দিয়ে প্রাক নিবন্ধন নিশ্চিত করতে হবে। সরকারির মাধ্যমে টাকা সোনালী ব্যাংকে এবং বেসরকারি মাধ্যমের টাকা সংশ্লিষ্ট এজেন্সির অ্যাকাউন্টে জমা দিতে হবে। নিবন্ধনের জন্য 10 ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করা আবশ্যক। নিবন্ধনের সময় প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন বা প্যাকেজ এবং 2027 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মেয়াদি পাসপোর্ট নির্বাচন করতে হবে। 15 বছরের কম বয়সী, গর্ভবতী নারী ও জটিল শারীরিক রোগে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবেন না। গাজীপুর সিটি কর্পোরেশনের 2026-27 অর্থ বছরের জন্য 5,102 কোটি 35,08,000 টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে নগর ভবনের মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় এ বাজেট উপস্থাপন করা হয়। একই অনুষ্ঠানে 2025-26 অর্থ বছরের 3,463 কোটি 6,97,000 টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। প্রস্তাবিত বাজেট অনুযায়ী 2026-27 অর্থ বছরে মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,102 কোটি 35,08,000 টাকা। অন্যদিকে মোট ব্যয় ধরা হয়েছে 2,480 কোটি 47,50,000 টাকা। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা দুর্গত মানুষের জন্য জরুরি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার পশ্চিম সাধনপুর দিঘিরস্থ মেজর শরীফের বাসভবনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় ডাক্তার সেলিনা হক, ডাক্তার রিয়াহুল জান্নাত, ডাক্তার মুস্তাহিদ জামান ও ডাক্তার দীপ্ত দাস তীর্থের সমন্বয়ে দুর্গত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান KM সালাউদ্দিন কামাল ও সাধনপুর ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মাস্টার সাইফুর রহমান সহ আরো অনেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে নওগাঁয় কৃষক দলের উদ্যোগে দেশব্যাপী
একযোগে 8 লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে নওগাঁ শহরের বালুরাঙ্গা বাস স্ট্যান্ডের মাতাজির মোড়ে জেলা কৃষক দলের আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ 3 আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন। এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সিরাজগঞ্জের চৌহালি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ 5 আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। এ সময় চৌহালি থানার অফিসার ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেকমত আলী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক বিরোধী কার্যক্রম জোরদার, যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট সরবরাহ কমে যাওয়ায় তীব্র গ্যাস সংকটে পড়েছে সারা দেশ। তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকাগুলোতে গ্যাসের চাপ মারাত্মকভাবে কমে যাওয়ায় গ্রাহক পর্যায়ে সরবরাহ বিঘ্নিত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। বাসাবাড়িতে রান্না থমকে যাওয়ায় বাধ্য হয়ে বিকল্প জ্বালানি ব্যবহার করছেন বাসিন্দারা। সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দিয়েও মিলছে না গ্যাস, ফলে যাত্রী পরিবহন ব্যাহত হওয়ার পাশাপাশি আয় কমেছে পরিবহন শ্রমিকদের। অন্যদিকে কাঙ্ক্ষিত চাপ না পাওয়ায় শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং আংশিক বন্ধ রাখতে হচ্ছে বহু প্রতিষ্ঠান। পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি মেরামত কাজ চলছে জানিয়ে সাময়িক এই ভোগান্তির জন্য আজ এক বার্তায় দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ফ্রান্স ও স্পেনে অনিয়ন্ত্রিত দাবানল ভয়াবহ রূপ ধারণ করেছে। বাতাসের তীব্র বেগ ও চরম তাপমাত্রার কারণে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ইতিমধ্যে 2 দেশ থেকে 3 লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। কেবল ফ্রান্সে স্থানান্তরিত হয়েছেন প্রায় 2.5 লাখ বাসিন্দা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। ফ্রান্সের প্রায় 30টি স্থানে নতুন করে আগুন ছড়িয়ে পড়ায় জরুরি প্রশাসনিক বৈঠকে বসেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। অন্যদিকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হওয়ায় স্পেনের মাদ্রিদ অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে কিছুটা অগ্রগতি হলেও ভ্যালেন্সিয়ায় একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে জানিয়েছেন, দুর্যোগ মোকাবেলায় সামনে আরও কঠিন সময় আসতে পারে। ফিফা বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর দারুণ প্রত্যাবর্তন করেছেন নেইমার জুনিয়র। ক্লাব ফুটবলে ফিরেই জোড়া গোল করে আলো ছড়ালেন ব্রাজিলিয়ান এই তারকা। তার দারুণ নৈপুণ্যে শাপেকোয়েন্সের বিপক্ষে 2-2 গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে সান্তোস। ভিলা বেলমিরো স্টেডিয়ামে ম্যাচের 36 মিনিটে 1-1 পাস খেলে চমৎকার শটে দলকে এগিয়ে নেন নেইমার। তবে দ্বিতীয়ার্ধে টানা 2 গোল করে এগিয়ে যায় শাপেকোয়েন্স, যার একটি ছিল আত্মঘাতী। মাঝপথে মেজাজ হারিয়ে হলুদ কার্ডও দেখতে হয় নেইমারকে, যার ফলে পরবর্তী ম্যাচে তিনি নিষিদ্ধ থাকবেন। তবে ম্যাচের 90তম মিনিটে ঠান্ডা মাথার স্পট কিক থেকে পেনাল্টিতে গোল করে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচান তিনি। এই ড্রয়ে 22 পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান সিরিয়ে এ টেবিলের 14তম স্থানে রয়েছে সান্তোস। চ্যানেলে সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সব সুবিধা পাবেন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার বিরুদ্ধে দুর্নীতির আগের অভিযোগ খতিয়ে দেখা হবে জানালেন আইনমন্ত্রী। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে সেনা কর্মকর্তাদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর। পেশাগত দক্ষতা ও সততাকে প্রাধান্য দেওয়ার পরামর্শ।
বাজারে থাকা 34টি টুথপেস্টের মধ্যে 26টিতেই মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। এলএনজি সরবরাহ কমে দেশ জুড়ে গ্যাস সংকট চলছে, জনজীবন ব্যাহত, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, তিতাসের দুঃখ প্রকাশ। এবং ভয়াবহ দাবানলে পড়ছে ফ্রান্স ও স্পেন, সরিয়ে নেওয়া হলো 3 লাখ বাসিন্দাকে, পরিস্থিতির অবনতির আশঙ্কায় সতর্ক অবস্থানে প্রশাসন। এই ছিল চ্যানেল এস সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channels news এবং facebook.com/channels news এই পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।